হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলছি ছোট লাবণ্য কোথায় আছে এটা জানার জন্য দীপা দীপকে কল করে। দীপাকে জানিয়ে দেয় যে ছোট লাবণ্য কোথায় আছে। এরপর দেখা যায় দীপা ছোট লাবণ্যের জন্য অনেক উপহার কিনে মনে মনে বলে, লাবণ্য মা, আমি আসছি, তোকে আজই আমি তোর আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। এরপর দীপা লাবণ্যর সাথে দেখা করতে তার হোস্টেলে যায় অনেক উপহার সাথে নিয়ে। এরপর দীপা হোস্টেলে গিয়ে জানতে চায় সেখানে লাবণ্য নামের কেউ আছে কিনা। ঠিক সেই লাবণ্যর 2 ক্লাসমেট তার 2 হাত ধরে বড্ড জ্বালাতন করতে থাকে। দীপা শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায়। তখনই দেখা যায় লাবণ্য ওই 2 মেয়ের হাত থেকে নিজের হাতে জোর করে ছাড়িয়ে বলছে, আমার হাতে ব্যথা লাগছে, সব সময় আমার এমনটা ভালো লাগে না। দীপা তখন লাবণ্যর এমন অবস্থা দেখে খুব কষ্ট পায়। তখনই দীপা লাবণ্যর কাছে গিয়ে তাকে উপহারগুলো দেখিয়ে বলে, দেখ মা, তোর জন্য কতগুলো গিফট নিয়ে এসেছি। তখন লাবণ্য এই গিফটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তার কোনো মা নেই, আমার মা মরে গেছে। এ কথা শুনে দীপা চমকে যায়। তখন দীপা লাবণ্যর কাছে জানতে চায় সে কেন এমন বলছে। তখন লাবণ্য মুখ ভার করে বলে, আমার যদি মা থাকত তবে আমাকে এখানে পাঠাতো না, আমাকে এতটা কষ্ট সহ্য করতে হতো না। তখনই দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে আর বলে, তোর আসল জায়গায় তোকে ফিরিয়ে নিয়ে যাব, সব কিছু আমি ঠিক করে দেব। তখনই লাবণ্য দীপাকে ধাক্কা মেরে অভিমান করে বলতে থাকে, এতদিন তুমি কোথায় ছিলে, আর এখন কেন এসেছ? দরকার নেই আমার কারো, আমি এখানে ভালো আছি। এরপরেই লাবণ্য সেখান থেকে চলে যেতে লাগে। তখনই দীপা লাবণ্যর হাত ধরে তাকে কাছে নিয়ে আসে। এরপর বলতে থাকে, জানি মা, তোর অনেক অভিমান, এই মাকে তুই প্লিজ ক্ষমা করে দে। এই বলেই দীপা কাঁদতে থাকে। তখন লাবণ্যরও দীপার প্রতি মায়া লাগে। এরপর লাবণ্য দীপার চোখের জল মুছিয়ে দেয়া। এরপর দীপা লাবণ্যকে নিয়ে বাড়ি ফেরার জন্য লাবণ্যর ব্যাগপত্র গুছিয়ে নেয়া। এরপর দীপা লাবণ্যকে বলে, এরপর দেখিস মা, সব কিছু ঠিক হয়ে যাবে। অপর দিকে দেখা যায় দীপা লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। উর্মি লাবণ্যকে দেখে চমকে যায় আর রেগে বলে ওঠে, তুই এখানে? আর দীপাকে বলে, দিদিভাই, আবার ও কেন ফিরে এলি? এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। তখনই সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই চলে আসে। সূর্যের বাবা লাবণ্যকে দেখে খুব খুশি হয় এবং বলে, দিদিভাই, তুই কেমন আছিস? কিন্তু লাবণ্য কারো প্রশ্নের কোনো উত্তর দেয় না। এদিকে সোনা দীপাকে অপমান করে বলতে থাকে, আবারও এসেছ এই বাড়িতে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দীপা তখন সেনগুপ্ত বাড়ির সবার সামনে বলে ওঠে, আজ থেকে আমি এই বাড়িতেই থাকব। এই কথাটা শুনে উর্মি আর সোনা প্রচণ্ড রেগে যায়। সোনা দীপার কাছে গিয়ে বলে ওঠে, তোমার কি লজ্জাশরম বলে কিছু নেই? তুমি বারবার কেন এই বাড়িতে ফিরে আসছ? তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি থাকব না। তখন দীপা সোনাকে বলে, তুই যা কিছু কর না কেন, তুই এ বাড়ি থেকে আমাকে বের করতে পারবি না। এরপর সোনা আবার ও দীপাকে অপমান করতে গেলে তখন লাবণ্য বলে, এই বাড়িতে তোমার থাকার অধিকার যতটুকু আছে মায়ের ও অধিকার তার থেকে বেশি আছে, তাই তুমি কোনোভাবেই মাকে এই বাড়ি থেকে বের করতে পারো না। লাবণ্যর কথা শুনে সোনা প্রচণ্ড রেগে যায়। তো বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো যে দীপা আর লাবণ্য যেন তাদের হারানো অধিকার ফিরে পাক আর লাবণ্য যেন এভাবেই সবাইকে উচিত জবাব দিক? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।